লাশ নিয়ে যাওয়ার সময়ও আমরা দেখছি তারা কি পরিমাণ অবহেলা করেছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে 17 জুলাই বৃহস্পতিবার সাজিদ আব্দুল্লাহ নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সাঁতার জানার পরও পানিতে ডুবে মৃত্যু রহস্যজনক মনে করছেন স্বজন ও সহপাঠীরা। এ বিষয়ে সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে বিক্ষোভে উত্তাল হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। নিয়ন্ত্রণ করতে হবে, প্রয়োজন হলে প্রবেশের অনুমতি নির্দিষ্ট পরিচয়পত্র করতে হবে। 19 জুলাই শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয় হাজারো শিক্ষার্থী। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এ সময় প্রশাসনের বিরুদ্ধে ভুয়া স্লোগান দেয় শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা মৃত্যুকে কেন্দ্র করে প্রশাসনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। মৃত্যুকে রহস্যজনক আখ্যা দিয়ে এর পেছনে প্রশাসনের দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও দায়িত্বে গাফিলতির অভিযোগ তুলেছেন তারা। এর আগের রাতেও ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের হলে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। আমাদের প্রশাসনরা শুধুমাত্র বোঝায় যে নিরাপত্তা মানেই হচ্ছে আমাদের হল ঠিক 8:30টায় বন্ধ করে দেওয়া। যেখানে নিরাপত্তা আমাদের ছেলে মেয়ে উভয়ের জন্য দরকার ছিল, সেখানে শুধুমাত্র মেয়েদের ঘরে আটকে রাখা ঠিক 8টার মধ্যে, এটাই মানে তারা হচ্ছে নিরাপত্তা হিসেবে দেখছে। পক্ষান্তরে যেখানে পুরো ক্যাম্পাস জুড়ে একটা অন্ধকার আচ্ছন্ন পরিস্থিতি বিরাজ করে, সেখানে প্রশাসন কোনো রকমের লাইট ব্যবস্থা ছাড়া এই ক্যাম্পাসকে এমনভাবে রেখে দিয়েছে। এবং তারা কি করেছে, যেখানে আজকে লাশ ভাসছে সাজিদের, কালকে ভাসবে আপনার কিংবা আমার। এই দাবিতে আমরা চাই আরো সুস্থভাবে বিচার তদন্ত করা হোক এবং ঠিক একইভাবে যেন আমাদের নিরাপত্তার ব্যবস্থা করা হয় এবং জায়গায় স্থানে যেখানে সিসিটিভির ব্যবস্থা করা হয়।